এই যে ঝাড়খণ্ডের এক পাগল আছে, একটা বক্তা আছে না, ও বেচারা চিৎকার মেরে গলা ফাটিয়ে বলছে ওর পীর বুজুর্গদের ফজিলত বয়ান করতে গিয়ে, বেচারা আহলে হাদিস ইসলাম আছে গায়রুল মুকাল্লিদ। আরে তোমরা পীর মানতে চাও না, পীর মানো না বলো। আরে পীর যদি নাইম আস থাকতো, শুনে রাখো, যতজন ইন্ডিয়াতে মুসলমান আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এরা পীরের বরকতে হয়েছে, পীরের কারণে হয়েছে। যদি পীররা না থাকতো, আমরা নাকি সব শিবলিঙ্গের পূজা করতাম। ও ডাইরেক্ট এভাবে বলছে, বলছে পীরের মাধ্যমে ভারতবর্ষে ইসলাম এসেছে। বেটা ইতিহাস তো দূর কি বাত, ইতিহাসের বারান্দা তো পা দেয়নি। আচ্ছা, যারা আপনার বিদেশে কাজ করতে যান, অন্তত ইন্ডিয়ার মধ্যে অন্য রাজ্যে, বলেন তো ভারতবর্ষে প্রথম মসজিদ কোথায় আছে? আচ্ছা, কে তৈরি করেছিল মসজিদের নাম কি? চেরামান জামে মসজিদ। আরে কত সালের? আরে এটা সাহাবীদের জামানার মসজিদ। কিছু কিছু ইতিহাস এটা নবীর যুগের মসজিদ। কোন ঘটনায়? যখন আল্লাহ নবী শাক্কুল কামার চাঁদকে দুই ভাগে ভাগ করেছিল, ঘটনা জানা আছে না নাই? স্যার নাজমের 1, 2, 3 নম্বর আয়াত সহিহ বুখারীর কিতাব তাফসীরে এই হাদিসের ব্যাখ্যাতে চলে আসছে। কাফেররা যখন এসে বলছে তুমি নাকি নবী, নবীকে বিভিন্নভাবে টর্চার করতো, তুমি নাকি নবী, তা চাঁদকে দুই ভাগে ভাগ করে দাও তো দেখি। কারণ মুসা নবী তিনি নবী ছিলেন, সমুদ্রকে দুই ভাগে ভাগ করেছে, তো তুমি এই চাঁদটাকে দুই ভাগে ভাগ করে দাও দেখি। তা আল্লাহ নবী যখন চাঁদকে দুই ভাগে আঙ্গুলের সাথে ভাগ করে দিয়েছিল, ওই সময় আমাদের ইন্ডিয়ান কেরালাতে একজন রাজা, ওই রাজা যিনি চন্দ্র পূজারী, আমাদের হিন্দু দাদাদেরকে দেখেন না, সূর্য নমস্কার করছে যোগীজি, কি করে না? সূর্যকে ভগবান মনে করে, চন্দ্রকে ভগবান মনে করে। তো চন্দ্র দেবতার একজন অনুসারী পূজারী, উনি মন্দিরে সেই রাত্রিবেলাতে, গভীর রাত্রিতে উনি প্রণাম করার জন্য মন্দিরের ছাদে উঠেছে। আর যখন প্রণাম করতে গিয়েছে, হঠাৎ করে দেখছে যে চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেছে। উনি তখন মনে করেছেন মানে চোখের ভেলকি লেগেছে মনে হয়, মানে খুব বেশিক্ষণ ছিল তা তো না, এই 3-4 সেকেন্ড ভেঙে ওর পারে পড়েছে, আবার এসে জোড়া লেগে গেছে, মানে দীর্ঘক্ষণ ধরে ঘন্টা ব্যাপী হয়েছে। ব্যাপারটা এমনও না, কয়েক মিনিট হতে পারে। তো উনি যখন দেখছে চাঁদ দুই ভাগে ভাগ হয়েছে, উনি মনে করছেন হয়তো মেঘ এসে ঢেকে দিয়েছে, কিছু বর্ণনা আসছে উনি মনে করছেন এটা চোখের ভেলকি লেগেছে। কিন্তু তিনি একটা দেখে আশ্চর্য হয়েছে যে তার ভগবান হঠাৎ করে গায়েব হয়ে গেল, কি আবার হঠাৎ তো দুই ভাগে ভাগ হয়ে গেল। উনি টেনশনে ছিলেন, কিন্তু ভিতরে এই জিনিসটা তার ব্রেনে ছিলই। তো কিছুদিন পর সৌদি আরব থেকে, মক্কা থেকে সাহাবীদের কিছু জামাত তারা ইন্ডিয়াতে আসতো, আগে ব্যবসা করতে। কি করতে আসতো? আরে ভারতের সঙ্গে আরবের আজকে সম্পর্ক না রে ভাই, বন্ধুত্ব সম্পর্ক। আরবরা আগে থেকে ভারতে আসতো, আগে থেকে আসতো। ওই কেরালাতে যেদিন ঈদ করছেন, সৌদি আরবে সেই দিনই ঈদ। কেন? কারণ দুটো পাশাপাশি জায়গা, ওই সমুদ্র পার করে সৌদি আরব। কথা বুঝতে পারলেন না? কারণ আগেকার মানুষ তার বিমানের চড়ে তো ব্যবসা করতে আসবে তা না, কি করতো? জলপথ ব্যবহার করতো। তো মানুষ যখন ওই চীনে যেতে হতো, তখন সৌদি আরব হয়ে, ভারত হয়ে, বাংলাদেশের চিটাগাং, কক্সবাজার এই বন্দরগুলো হয়ে তারপরে চীনে তাদেরকে যেতে হতো। আর চীন যখন আসতো, শ্রীলঙ্কা যখন আসতো, এই জলপথে তাদেরকে আসতে হতো। তো সৌদি আরব থেকে ভারতবর্ষে ব্যবসা করতে সাহাবীরা আসতো। এই সময় কথায় 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 ওই রাজার কানে গিয়েছে যে সে চাঁদ দুই ভাগে ভাগ করেছে, ওই আরবে একজন নবী এসেছে, ওই নবী ভাগ করেছে। কথা কি বুঝতে পারলেন? এই ঘটনা তার কানে যখন যায়, বিভিন্ন বর্ণনা আসছে। এরপরে ওই রাজা তিনি নাকি সৌদি আরবে যার জন্য চেষ্টাও করেছিলেন, মাছ পড়তে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তারপরে তিনি জানিয়েছিলেন মৃত্যুর আগে এখানে মসজিদ তৈরি করতে। আর এই জন্য 2021 সালে আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী 56 ইঞ্চি উনি বলে দিয়েছেন পরিষ্কারভাবে, সৌদি বাদশা যখন এসেছিল না, সৌদি বাদশাকে গিফট কি দিয়েছিল দেখেছেন? কি দিয়েছে বলেন তো? চেরামান মসজিদটাকে সোনা দিয়ে তৈরি করেছিল। এই যে আজকে আমাকে দিলেন সম্মানী এই জিনিস, সৌদি বাদশাকে সালমানকে কি দিয়েছিল? চেরামান মসজিদকে সোনা দিয়ে এবার তৈরি করেছে, প্লেট তৈরি করে সৌদি সরকারকে দিয়েছে। বুঝাচ্ছে এটা দেখেন আপনার নবীর সময়কার মসজিদ আমাদের কাছে আছে। বুঝেননি মনে হয়? উনি এটা নিয়ে একটু প্রাউড ফিল করেছে, উনি এটাকে নিয়ে কি করেছে? প্রাউড ফিল করেছে। তো ভারতবর্ষে ইসলাম নবীর জামানাতে চলে এসেছে। আর এই ঝাড়খণ্ডের মাল কি বলছে? অনেকে পীর সাহেবরা নিয়ে এসেছে। আরে বেটা, একটু ইতিহাস তো পড়তে হয় রে ভাই। 91 হিজরি খ্রিস্টাব্দ করলাবে 711 খ্রিস্টাব্দ ভারতবর্ষে যখন প্রথম রাজনৈতিক ভাবে কেউ ভারতবর্ষে আসে মুসলমান সৌদি থেকে, তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দ। কত হিজরি?
91 হিজরি আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যেও ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় তিনিও এই আলোচনা করেছেন যে মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছর বয়সে এসেছিল। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কোথায় এসেছিল? অখণ্ড ভারত, মানে বর্তমানে পাকিস্তানের যে করাচি থেকে 50 কিলোমিটার দূর দেবল যে বন্দর, ওই জায়গাতে এসেছিল। বর্তমান নাম হচ্ছে সিন্ধ। কি নাম? কথা বলেন। সিন্ধ। এই জায়গাতে মোহাম্মদ বিন কাসেম সৈন্য সামন্ত নিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু এই মাতাল কি বলছে? বলছে পীর সাহেব নিয়ে এসেছে। বুঝেননি মনে হয়? পীর সাহেবরা কখন এসেছে? পীর সাহেবরা ধর্ম প্রচার করেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির সময়। কত খ্রিস্টাব্দ? 1204 খ্রিস্টাব্দের পরে। আর এই অঞ্চল বাংলা, বিহার, বাংলাদেশের এই অঞ্চলগুলোতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে সবচেয়ে ধর্ম বেশি প্রচার হয়েছে। আর ওই সময় বিভিন্ন পীর শিবিরা গজে উঠেছে। তো তোমার পীরদের জন্মের 400 বছর আগে অলরেডি ভারতবর্ষে মসজিদ তৈরি হয়ে গেছে। এখন কে শুনে কার কথা? যা মন চায় তাই বলে। মানে পীরকে এখন প্রমাণ করতে, পীরের ব্যবসা ঠিক রাখতে হবে। এই যে পীরের ফজিলত বর্ণনা করছে যে পীর না থাকলে নাকি ভারতবর্ষে মুসলমান হতোই না।